শনিবারই পূর্ব মেদিনীপুরে জেলা সফরে এসেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শনিবার জেলা প্রশাসনের সাথে বৈঠক করার পর রবিবার জেলা সদর কার্যালয়ে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করলেন তিনি। এরপরই তিনি নন্দীগ্রাম বিধানসভা এলাকার বেশ কিছু এলাকা পরিদর্শনে যান। দলীয় প্রার্থীর সমর্থনে বাম নেতৃত্বের উদ্যোগে মহামিছিল মালদার হবিবপুরের বুলবুলচন্ডী এলাকায়। এদিন বুলবুলচন্ডী শালগাম ভিটা থেকেই মহামিছিল শুরু হয়ে কেন্দুয়া হয়ে বুলবুলচন্ডী বাজার এলাকায় উপস্থিত হয়। সেখানে চলে জনসংযোগ এবং ভোট প্রার্থনা। হবিবপুর বিধানসভার প্রার্থী বাসুদেব মুর্মু, প্রণব দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রবিবার চাকুলিয়া বিধানসভা এলাকায় জমে উঠল প্রচার পর্ব। চাকুলিয়া বিধানসভার নিজামপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে সামিল হলেন কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ। রবিবাসরীয় প্রচারে করণদিঘির তৃণমূল প্রার্থী গৌতম পাল, ডালখোলায় তৃণমূল প্রার্থীর প্রচার পর্ব চলল। ডালখোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালান তিনি। তৃণমূল প্রার্থী প্রচারকে কেন্দ্র করে পৌরসভার একাধিক ওয়ার্ডে জনসমাগম ছিল লক্ষণীয়। ইটাহার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশাররফ হোসেনের ভোট প্রচারকালে বাম, কংগ্রেস এবং বিজেপি শিবির ছেড়ে শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল রবিবার। এদিন ইটাহার থানার দুর্লাভপুর অঞ্চলের সন্ধ্যায় ভোট প্রচারে মোশাররফ হোসেনের হাত থেকে দলীয় পতাকা নিয়ে দলত্যাগীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নির্বাচনের দিন এগিয়ে আসতেই বাড়ছে প্রশাসনিক তৎপরতা। রবিবার হেমদাবাদের ঠাকুরবাড়ি এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে সন্ধ্যা থেকেই শুরু হলো নাকা চেকিং। ঠাকুরবাড়িতে নাকা চেকিং পয়েন্টে হেমদাবাদ থানার পুলিশ ছাড়াও রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা। রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে চলাচলকারী সমস্ত যানবাহনের ওপর চলে যৌথ নজরদারি। রায়গঞ্জে জোরদার প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রবিবার দিনভর শহর থেকে গ্রামে ঘুরে জনসংযোগ সারলেন তিনি। এদিন সন্ধ্যায় রায়গঞ্জ শহরের 20 নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনি এলাকায় সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যান তৃণমূল প্রার্থী। জয়ঢাক নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সাথে কথা বলেন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। পারিবারিক অশান্তির জেরে জামাইয়ের হাতে গুরুতরভাবে প্রহৃত হলেন শ্বশুর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের রামকৃষ্ণ পল্লী এলাকায়। যদিও অভিযুক্তের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি, আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে এদিন।